আল্লাহর বেহেশতে বলে নিব যুবক, যুবকেরা জান্নাতে জায়গা পাবো। এক একটা যুবকের কমপক্ষে 70টা করে বউ দিব। এবার 70 নিয়ে যাবো, 70 বউ পালন দেব। একটু জোরে যারে সেনে কম রাখবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি মনে আছে? আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কয় অক্ষর? 4 অক্ষর বিশিষ্ট। আমার সৃষ্টিকর্তার নামের প্রথম অক্ষর আলিফ। আলিফ কেটে দিলাম, থাকে লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার সৃষ্টিকর্তার নামের প্রথম অক্ষর কেটে দিলাম লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহ। আকাশ জমিনের পরিধির মালিক কে? আল্লাহ। আমার সৃষ্টিকর্তার নামের আরেকটা লাম কেটে দিলাম, থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের মুলুকের মালিক কে? ওই যে ঘুমাইছে 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 না। এই আল্লাহ নিচের দিকে না উপর দিকে? কথা কন। আল্লাহ নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে তো মরলে পরে জায়গা গাইয়া থুবো কব্বরের মধ্যে নিয়া। এখন পয়সা থাকতে মাথা উপর দিকে থাকে না? আমার সৃষ্টিকর্তা উপর দিকে, নিচের দিকে হলো দুজক। মাথা নিচের দিকে থাকবে না, কথা ঠিক কিনা? মাথা নিচের দিকে দেখে কাহিলা কুরকা মুরগি। যারা মাথা নিচমিতে ডুব পারে তখন ওইটারে কি করে? আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই রোগে কি ধরছে কেউ রে? এর ধরার কথা না, মাথা উপর দিকে থাকতে লাগবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমার সৃষ্টিকর্তা নামের অক্ষর লাম কেটে দিলাম, থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের মুলুকের মালিক কে? আল্লাহ পাকের নাম বড় করে উচ্চারণ করে আওয়াজ করবেন। এই যে স্প্যান্ডেল করা হয়েছে, স্প্যান্ডেলের চতুর্পার্শ্ব দিয়া ফেরেশতারা দাঁড়ায় রয়েছে আমাদের জন্য পাহারাদার হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের জন্য পাহারা দিতেছে কারা? ফেরেশতারা। এই আমাদের বাংলাদেশে বর্তমানের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস যদি ঘোষণা দেয় আগামী 13 তারিখ, এটা আজকে কত তারিখ? 17 তারিখ, আগামী 28 তারিখ, এই ডিসেম্বরের 28 তারিখে দামাবাসুরি প্রাইমারি স্কুল মাঠে তার এক জনসমাবেশ এটা ঘোষণা দেয়। তারিখ দেয়, তারিখ দেওয়ার পরে দেখবেন ওই তারিখ হওয়ার আগে কত র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সিআইডি, বিডিআর, ডিবি এগুলা দিয়ে ওই মাঠ পরীক্ষা নিরীক্ষা করবো কি করব না? কি করবো না? তারপরে রাস্তাঘাট পাহারা দিব, পরীক্ষা নিরীক্ষা করব। শেষ ম্যাচ কুত্তার গলায় সিরকল দিয়া কুত্তাই নাও কিন্তু মাঠ পাহারা দিব, পরীক্ষা করব। কথা ঠিক কিনা? কুত্তাই নাও পরীক্ষা করব। তারপরে যেদিন আসবে সেদিন দেখবেন যে ওই গাছতলায়, বাসতলায়, রাস্তাঘাটে, বিল্ডিংয়ের ছাদের উপর বিভিন্ন জায়গায় বাহিনী এইভাবে রাইফেল নিয়া এইভাবে ফিটিং দেওয়ার দাঁড়াই রয়েছে। কি কথা ঠিক না? ওটা কার বাহিনী? ওই সরকারের বাহিনী। কার বাহিনী? সরকারের বাহিনী পাহারা দিব কারে? সরকারের। কথা ঠিক কিনা? কেউ জানি না মারতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সরকারকে পাহারা দেয় সরকারের বাহিনীরা। আর আমার আল্লাহ বলেন আমার জান্নাতের বাগানে আমার বান্দারা যখন হাজির হয় তখন আমি আমার বাহিনী ফেরেশতা মণ্ডলী পাঠিয়ে দে, যাও যাও, দলে দলে যাও, ওই স্প্যান্ডেলের চতুর্পার্শ্ব দিয়া লাইন করে তোমরা দাঁড়িয়ে যাও। জোরে কোন মারহাবা। ফেরেশতারা লাইন করে দাঁড়িয়ে যায়। তাহলে ওই ফেরেশতারা ওই সরকারের বাহিনীরা সরকারের পাহারা দেয়। সরকারের বাহিনীর শরীরের মধ্যে একটা পাপও নাই না গা? কি করেন? পাপ নাই? শরীরের পাপ নাই? তাহলে আমাদের যে বাহিনীরা পাহারা দিতেছে আল্লাহর ফেরেশতারা, ওই ফেরেশতাদের শরীরের মধ্যে পাপ আছে।
একটা পাবো নাই, নিষ্পাপ বাহিনী দিয়া আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর সৈন্য বাহিনী দিয়া পাহারা দিতেছে। ওই ডক্টর ইউনূসের চাইতে আমাদের দাম কম না বেশি? কি কথা ঠিক না? আমাদের দাম বেশি। আর এই প্যান্ডেলের ভিতরে আইসা খালি শরীর চুলকায়, বাইরে 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 প্রস্রাবে সুতা দা নো বাগি নয় মধ্যে দেহি কারা কারা আইসে। বাবা রে বাবা, এখানে প্যান্ডেলের ভিতরে বসে থাকলে আল্লাহ রসুল ঘোষণা দেয়, শেষ মোনাজাত করিয়া যখন আমার বান্দার আল্লাহর বান্দার উঠে যাবে, কমাস কম তার আমল নামায় 50 লক্ষ নেকি লেখা হয়। জোরে কোন আল্লাহু আকবার। কত লক্ষ? 50 লক্ষ নেকি লেখা হয়। নেকি তো দরকার নেই, আর বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের নেকি ছোঁয়ার জায়গা নাই, ডোল বোঝাই করে ছুঁয়ে দিছে বাড়তে, বুঝি নাই? যারা আসে নাই ওরা ডোল বোঝাই করে দিছে। বাবারে বাবা, খালি পিটান দরকার যাইয়া। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এইখানে মাহফিল রাইকা, এই মাহফিলের চতুর্পার্শ্বে যে বাড়িগুলো রয়েছে ওইখানকার মানুষও দেখেন অনেকে আসে নাই, কথা ঠিক কিনা? অনেকে আসতে পারে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম কাটলাম, শেষ অক্ষর হলো আল্লাহ হু। শেষ অক্ষর কি? হু। শেষ অক্ষর হলো হু। এই হু যখন, হুয়ের কাছে যখন আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। একটা একটা করে আমার মালিকের অক্ষর কেটে দিলাম, তারপরেও আমার আল্লাহ আছে না নাই? কি করে আছে? একটা একটা করে কেটে দিলাম, তারপরে আমার মালিক আছে। এমন একটা মালিকের আমরা গোলাম, কথা ঠিক কিনা? এমন একটা মালিকের আমরা গোলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি যে জিনিসটা লড়াইয়া কথা বলতে, সেই জিনিসটার নাম কি কিনা গাড়ি মাইক দিয়া যে জিনিসটা লড়াইয়া কথা বলতে, সেটার নাম কি? জিহ্বা। আপনাদের আছে? আছে? যদি আপনাদের থাকে তাহলে ওই জিহ্বা লড়াইয়া, এই জিহ্বাটা যখন মায়ের পেট থেকে আমরা দুনিয়া আসলাম, আল্লাহ পাক এই জিহ্বাটা দিয়ে দিছে। এই জিহ্বা লড়াইয়া আমার বান্দারা আমার নাম ঘোষণা করল। কার নাম? জোরে কান। আল্লাহ পাক বলেন আমার নাম। এই জিহ্বা লড়াইয়া আমার নাম ঘোষণা করবে। এই জন্য এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না অনেকগুলা মজা জিহ্বার মধ্যে আল্লাহ লাগাইছে। জোরে কোন আল্লাহু আকবার। জিহ্বার মধ্যে মজা আছে গা? আছে। যে জীবনে তেঁতুল খায় নাই, তেঁতুল আইনা যদি তার কাছে দেয়, তেঁতুল ভাঙ্গা গালে বন্ধ হচ্ছে, গালে কর বাবা, নাকে বন্ধ হচ্ছে, নাকে বলতে পারবা, যে হাতে বলতে হচ্ছে, হাতে বলতে পারে না। জিহ্বার মধ্যে যখন লাগাবে সঙ্গে সঙ্গে বলিয়া দিবে এটা কিরকম লাগতে আছে, কথা ঠিক কিনা? আবার আঙ্গুল ফলা নিয়ে দিবেন, জিহ্বার মধ্যে লাগাবেন, জিহ্বায় বলিয়া দিবি এটা তেঁতুলের মতো না, এটা আরেক ধরনের মজা। আপেল আনিয়া দিবেন, জিহ্বার মধ্যে লাগাবেন, জিহ্বায় বলিয়া দিবে এটা আঙ্গুরের মতো না, এটা আরেক ধরনের মজা। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মজা জিহ্বায় বলিয়া দিতে পারে কি পারে না? কি কোন পারে? এই জিহ্বা কি আপনাদের মুখে আছে? আছে? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না 3000 মজা লাগাইছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় হাজার মজা? 3000 মজা লাগাইছে। একাধারে কোনো ব্যক্তি যদি 7 দিন উত্তপ্ত জ্বর আসে, ওই শরীর সহ জিহ্বা সহ সিদ্ধ হয়ে যায়, কথা ঠিক না? তারে যে কোনো জিনিস খাইতে দিলে খাবো না, ভাল লাগে না, ভাল লাগে না, কথা ঠিক? এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জিহ্বা দিয়া আল্লাহ পাকের নাম ঘোষণা করবো বিদায়। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে এতগুলা মজা লাগাইছে। এই জন্য আল্লাহ পাকের নাম ঘোষণা করার জন্য জোরে কোন আল্লাহু আকবার, কথা ঠিক কিনা?
এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে তারা সবচাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে। কাকে? কথা কয় না। আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা কি ঈমানদার? তাহলে ঈমানদাররা ভালোবাসবে কাকে? জোরে কর। আল্লাহকে ভালোবাসবে। আর এখনকার যুবকেরা ভালোবাসে আরেকটা মহিলারে। কি কথা ঠিক না? তার নিকে জীবন দিয়ে দেয়, মহিলা যায়। বাবা রে বাবা। আর আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার হবে তারা সবচাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি ঈমানদার না বেঈমান? জোরে কর। তাহলে আমরা ভালোবাসবো কাকে? জোরে কন। আল্লাহকে। আল্লাহরে দেখছি? দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে। বিশ্বাস আছে। যদি বিশ্বাস থেকে থাকে, এই না কি চলতেছে? বাতি বাতি এটা কি চলে ভাই? কারেন্টে এই যে স্প্যান্ডেল করছে, স্প্যান্ডেলের মধ্যে খুঁটি আছে গা, খুঁটি আছে। এই নামান খালি বলছে যে সভা করবো, স্প্যান্ডেল হয়ে যাও, এই কথা ঘোষণা দিলে হয়ে গেছে কেন গা? নাই না কেউ বানাইছে? বানাইছে। এনার পিছনে কোনো কারিগর আছে? আছে। আচ্ছা, এইগুলা বুঝলাম যে কারিগর নাকছে। তাইলে এই মাইক সেটটা মান একাই হয়েছে নাকি? একাই হয় নাই? এটারও কারিগর আছে? তাহলে এটাও একা হয় নাই। তাইলে মনে হয় টেবিলটা একাই হয়েছে। টেবিলটা কি একা হয়েছে? হয় নাই। তাহলে একা হয় নাই, এর পিছনে কোনো কারিগর আছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম একা একা কোনো কিছু হয় না, এগুলার পিছনে একটা কারিগর অবশ্যই আছে। কথা ঠিক? যদি তাই হয়, তাহলে আমরা যদি খোলা মাঠে দাঁড়াই, খোলা মাঠে দাঁড়াইয়া যদি উপর দিকে তাকাই, আমাদের মাথার উপরে কিছু দেখা যায় কিনা? কথা কয় না? এই ঘুম পাচ্ছেন যারা, আপনারা ওই খোলা মাঠের দাঁড় করে উপর তাকাইলে কিছু দেখা যায়? দেখা যায় না? ওটার নাম কি? আকাশ। এই স্প্যান্ডেল করার জন্য খুঁটি লাগলো। এত বড় বিশাল আকাশ, এত উচ্চে কেমনে স্থাপন হইল? একটাও খুঁটি লাগলো না। বিনা খুঁটিতে এত বড় আকাশ এত উচ্চে একাই হলো না, এটার পিছনে কোনো কারিগর আছে? কথা কয় নাকি? কারিগর আছে। যদি কারিগরটা থেকে থাকে, একটাও খুঁটি দিল না, এত বড় বিশাল আকাশ এত উচ্চে স্থাপন করলো, সেই কারিগরটা বড় না ছোট? তাহলে বড় যদি হয়, তার নাম আল্লাহু আকবার। তার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় বিশাল আকাশ যদি একা একা না হয়, এর পিছনে যদি কোনো কারিগর থাকে, কোনো শক্তি থাকে, সেই শক্তির নাম হলো আমি আল্লাহ কারিগর। জোরে করে আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন। আমাদের এই মুখের উপরে এটার নাম কি? আন্না আছে? বেগিরি আছে? নাক না থাকলে তো ভেজা। এই নাকটা মুখের উপরে আল্লাহ কি যেন রাখবো? ভেজাইলা জিনিস। যদি ঠান্ডা লাগে, সর্দি লাগে, ওইটা চেষ্মা পরে না গা, ওইটা মুখ মধ্যে জমার পরে ভেজাইলা জিনিস, এইটা নাকটা মুখের উপরে দিয়ে দিছে। আমি এই নাকের নাম দিছি MBBS ডাক্তার। এই নাকটা মুখের উপর আল্লাহ পাক কি জন্য লাগাইল? আমার আল্লাহ এই নাকটা মুখের উপরে এই জন্য লাগাইছে, যে কোনো জিনিস আমাদের শরীরটা, বান্দার শরীরটা, আমার বান্দার শরীরটা, মনটা, অন্তরটা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যে খাদ্যখানা আমার বান্দারা গ্রহণ করবে, সেটা যাচাই বাছাই করার জন্য
3 দিনের বাসি চুকা খিচুড়ি যদি কেউ খাবার দেয়, ওইটা প্লেট থেকে লোকমা নিয়া মুখের কাছে নিলেই নাকে কিছু কব, কি গান কব, বিনাশ করছে রে, এইটা খামল না। কি কথা ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই খাদ্যটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন MBBS নাক ডাক্তার বানাইয়া এই নাকটা মুখের উপরে বসাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই নাকের ভিতরে ছিদ্র কয়টা? ওই ছিদ্রর ভিতর দিয়া একটা জিনিস ভিতরে যায় আবার বের হয়, হয় কি না? হয়। জাগর নাকের ভিতরে একটা জিনিস যায়, বের হয়ে আবার আসে, যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। আমরা যাদের এটা ভয় আছে তারাই আমরা এখানে আসছি। আর জাগর নাকও নাই, নাকের ভিতরে কিছু যায়ও না, দরকারও নাই, ওরা একবারে যে দিছে আমারে। মনটাই কয় বাইরেইয়া পাশা ফুলান দরকার। যে আল্লাহ পাক তোমার এমন একটা নিয়ামত দিল, নাকের ভিতরটা যাইতেছে এবং বাইরে হইতেছে, যার মাধ্যমে তুমি জীবিত আছো। 5 মিনিটের জন্য ওই নিয়ামতটা যদি আমার আল্লাহ বন্ধ করে দেয়, তোমার নেতাগিরি, তোমার এমপিগিরি, তোমার মন্ত্রীগিরি, তোমার বাহাদুরি একবারে শেষ। কথা ঠিক কিনা? সেই নিয়ামতের নাম কি? সেই নিয়ামতের নাম বাতাস। দেখছেন কি বাবু আজ বুঝে? সেই নিয়ামতের নাম কি? বাতাস। বাতাস ভিতর দিয়ে যায় আবার আসে। কথা ঠিক কিনা? এই দামাবসিরি মানুষেরা বাতাসের রং কি বা দেখছি, বাতাসের চেহারা দেখা যায়। আবার এইরকম মানুষ আসেনি, কয় যা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না অন্তরে। এই বাহিনী আসেনি? তাদেরকে আমি বলবো, তুমি যে বলেছো তা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না অন্তরে। নয়ন মানে চোখ, নয়ন মানে কি? নয়ন মানে চোখ। তাহলে চোখটা তোমার নাকের উপরেই। এখন চোখটা দেখো তো, নাকের ভিতরটা যে জিনিসটা যায় আবার বের হয়, দেখা যায় কি না? কি দেখা যায়? দেখ, যদি দেখতে না পারো তাহলে তো তোমার বিশ্বাসও নাই। তোমার নাকটা ছিদ্রগুলা বন্ধ করে দেওয়া দরকার। কি কথা ঠিক না? বন্ধ করে দেওয়া দরকার। তুমি কতক্ষণ বেঁচে থাকতে পারো? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ। যারা ঈমানদার হবে তারা সবচাইতে বেশি ভালোবাসবে আমার আল্লাহকে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তাহলে ঈমানদার না বেঈমান? জোরে কর, ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 মহব্বতের মালিক আমার আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। কত মহব্বত? জোরে কর। এই ওয়াসিনা দাদা ভাই, তো সাবরি হুজুরে কি জানি কইলো, কুদ্রু খালি কি কইছে, কই একটাও মনে নাই। 2-1টা মনে রাখা দরকার আছে না? তাহলে আল্লাহ পাক কত মহব্বতের মালিক? 100 মহব্বতের মালিক আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 100 মহব্বত থেকে একটা মহব্বত আমি দুনিয়ার জমিনে ছাড়িয়া দিছি। ওই একটা মহব্বত থেকে বাগাবাগি করিয়া এই দুনিয়ার জমিনে চলতেছে ওই মহব্বত। তাহলে মনে করেন আমাগো বাড়িতে, আমাগো বাসা ছাগলেরা সেদিন বিয়েছে, ছাগলের বাচ্চার উপর দিয়া আবরণ পরে না গো, আবরণ পড়ছে, সেইটা সেটাই করে। ওইটাও ছাগলের কাজটা বিড়াল চাউল নইছে, ঘুমাইয়া গেছে ওই বিড়ালের উপর এই ছাগলটা। আমি কি এবার করলো কে? ওই যে মনে করছে যে বাচ্চারা মাইরে আলাবো, বাচ্চার নাকি কি পরিমাণ দরদ, এটা মহব্বত। ওই বাচ্চায় ওই ছাগলের বাচ্চায় বড় ইয়া কামাই করে তার মায়েরে খাওয়াবো না গো। কি করেন খাওয়াবো? আবার গাভীর যে বাচ্চা দেয়, ওই গাভীর বাচ্চা প্রসব করার পরে ওই গাভীর বাচ্চার কাজ দিয়া যদি কোনো কুকুর যদি যাওয়া শুরু করে বা মানুষ যাওয়া শুরু করে, সঙ্গে সঙ্গে গাভীয়ে হুঙ্কার মারিয়া গুতা দেওয়ার জন্য আগাইয়া আসে কি আসে না? কি করে আসে না? আসে কেন? তার জীবন বাজি রেখেও ঘুমাইয়া আসে ওই বাচ্চার প্রতি তার মহব্বত। কথা ঠিক কিনা? তাহলে বাচ্চার প্রতি মহব্বত। এই
শুধু মহব্বত থেকে একটা মহব্বত দুনিয়ায় সারিয়া দিছে, তাতেই কিন্তু ওই বাচ্চা গাভীর বাচ্চাটা কিন্তু বড় হইয়া ওই মাকে কিন্তু কামাই রুজি করে খাওয়াবে না, খাওয়াবে না। কিন্তু তার পরিমাণ কি পরিমাণ মহব্বত। এখানে যারা আসুন, আমনেগো কোনো বাচ্চা এই মুহূর্তে ছেলে মেয়ে যাদের বাড়িতে আসে, যদি খবর আসে যে ফল্লার বাপ তাড়াতাড়ি আসো, কে ওই আমগো বাচ্চা হ্যাঁ মুসল বাচ্চাছে, বমি করতেছে, চোখ উল্টাইয়া দিছে, নীল হয়ে গেছে। এই খবর যদি বাড়ির থেকে আসে, এনু ওই বাচ্চার বাপে থাকলে থাকবো কি কারণ থাকবো? উড়ে যাব, দৌড় দিয়া যায়। কেন যাব? হায় হায় আমার বাবার মান কি হইল। এখন বাবাকে ময়মনসিংহ নাও নয়, টাঙ্গাইল নাও নয়, মধুপুর নাও, হাসপাতালে নিয়ে যাও। কেন? বাচ্চাকে বাঁচানোর জন্য। এটা ওই বাবার বাচ্চার প্রতি কি জোরে কর মহব্বত, মায়া, কথা ঠিক কিনা? ওই আল্লাহ পাকের 100 মহব্বতের মালিক একটা মহব্বত দুনিয়া ছাড়িয়া দিছে, ওই একটা মহব্বত থেকে বাগাবাগি করিয়া এই মহব্বত সরাইয়া দিছে। তার কারণে যদি এই পরিমাণ মহব্বত আমাদের ভিতরে থাকে, দুনিয়ায় যদি থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে যে 99টা মহব্বত আছে, ওই আল্লাহ পাক আমাদেরকে মাফ করার অধিকার, মাফ করতে পারবে কি পারবে না? কি কোন পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আগে যত অপরাধী করো না কেন, সমস্ত অপরাধের কথা মনে করিয়া তুমি খাস দিলে তওবা করো, তওবা করিয়া আমার কুদরতি পায়ে সেজদা করো, আমি তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কি কালাম, ডঙ্কার বাজে কারবালা। আল্লাহ তাআলার কি কালাম, ডঙ্কার বাজে কারবালা। সুরির নিচে জিকির করে, সুরির নিচে জিকির করে, ইসমাইল জবিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। তাহলে শান্তির ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদেরকে প্রবেশ করতে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।